পাইয়ে কে বলা গুরু কৃপা কে বলা গুরু কৃপা वंदे वांग श्री गुरु श्रीयुत पद कमलां श्री गुरु वैष्णवां च श्री रूपं सगरजातं सहुगान रघुनाथं विततां सजीवं साद्वैतं सबदूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहो गण ललिता विश्वका नितं च यस्य प्रसादाद भगवद प्रसादं यस्य प्रसादान्न गति कृतोऽपि ध्येयं स्थावं तस्य चन्दं वन्दे गुरु श्री चरुणारविन्दो वंदे गुरु श्री चरुणारविन्दो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पिता स्वर्ग पिता धर्म पिता परमन्ताप पेतरि प्रतिमा पन्ने प्रान्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गाद् विगुरीयसी प्राप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतं गोविन्दाय पुनः प्रिये हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदेवते गोपेश गोपिकान्त राधाकान्त गोविन्दाय नमस्ते सरस्वतीं शुक्लवर्णं संस्कृतं सुमनोहरं करे चन्द्रप्रभादुष्टपुष्टश्रीयुक्तविग्रहं वन्दे शुद्ध शुक्लवर्षं संस्कृतं सुमनोहरं रत्नसरेन्द्रनिर्माणवरभूषणभूषितं साकुलितं सुरगणैः ब्रह्मा विष्णु शिवादिभिः वंदे भक्त वंदे तं मुनिंद मुनिमनोय जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसाई गुसाई करी चरण बंधन जाओ होते विघ्न नाश अभीष्ट पुराण ओम वृंदावै तुलसी देव विग्रह केशव कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय कुंज बिहारी जय कुंज बिहारी जय कुंज बिहारी जय गिरी महाराज जय गिरी महाराज जय गिरी महाराज हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गोसीतनाथ प्रेमानंदे हरि हरि कृष्णनंद दुलाल गिरिधारी नंद दुलाल गिरिधारी যমুনার কূলে এসো বনচারী তুমি যমুনার কূলে এসো বনচারী এসো নন্দ দোলাল গিরিধারী এসো
এসো নন্দ দোলাল গিরিধারী পার্থ সারথি তুমি যশোদা দুলাল তীর্থ পথিক তুমি কৃষ্ণ গোপাল পার্থ সারথি তুমি যশোদা দুলাল তীর্থ পথিক তুমি কৃষ্ণ গোপাল বাঁশরি বাজায় এসো বংশীধারী তুমি বাঁশরি বাজায় এসো বংশীধারী এসো নন্দ দোলাল গিরিধারী এসো নন্দ দোলাল গিরিধারী মীরার পরাণে তুমি সুন্দর শ্যাম এসো মময় অন্তর নয়ন বিরাম মীরার পরাণে তুমি সুন্দর শ্যাম এসো মময় অন্তর নয়ন বিরাম হেরিব তোমায় আমি নয়ন ভরি আমি হেরিব তোমায় আমি নয়ন ভরি এসো নন্দ দোলাল গিরিধারী এসো নন্দ দোলাল গিরিধারী দ্বারকার পতি তুমি অর্জুন সারথি তোমার নামেতে মালা দিবানিশি গাথি দ্বারকার পতি তুমি অর্জুন সারথি তোমার নামেতে মালা দিবানিশি গাথি এসো মময় অন্তর দুঃখ হারি এসো মময় অন্তর দুঃখ হারি এসো নন্দ দোলাল গিরিধারী এসো নন্দ দোলাল গিরিধারী শ্রী দামোদর মাসে শুক্লপক্ষে প্রতিবার তিথিস্থ হরিবাসর শ্রী অনুষ্ঠানের বিলম্বে শ্রীমদ ভাগবতী অনুষ্ঠানে সামনে উপবিষ্ট মাতৃমণ্ডলী পরম বৈষ্ণব পরম ভক্তবৃন্দ সকলের রাতুল চরণে সহস্র প্রতিবাদ নিবেদন করছি। শ্রী দামোদর মাসে আজকের এই যে মহতী অনুষ্ঠান শ্রী গুরুদেবের তনয়া তার সহধর্মিনী শ্রীমতী ঝুমা গোস্বামী গোবিন্দের চরণ দাসী তারই নির্যান তিনি আজ আমাদের ছেড়ে নিত্যধামে গমন করেছেন। তার সেই চলার পথ পিছিল না হয়ে যাতে সুগম হয় এই আশা ব্যক্ত করছি। শ্রী গোবিন্দের কাছে প্রার্থনা করি, ওগো দয়াল হরি, পরম শুভক্ষণে তোমার প্রিয় মাসে আমাদের শ্রদ্ধেয় বৌদি তোমার ধামে গমনরত, তিনি যেন তোমার সেই চরণে পৌঁছাতে পারেন, তার চলার পথ যেন পুষ্পময় হয়, এই আকুল প্রার্থনা তোমার শ্রীচরণে তাকে ঠাঁই দিও।
আমরা প্রথমে রস আস্বাদন করব শ্রী দামোদর মাসের দামোদর ব্রত চলছে, সেই দামোদর ব্রত সম্পর্কে আমরা সামান্য একটু রস আস্বাদন করব। নমামীশ্বর দেব দামোদর সচ্চিত আনন্দ কায়, কর্ণেতে কুণ্ডল শ্রী গোকুলে শোভা পায়। মা যশোদার ভয়েতে উদুখল হতে নামিয়া দৌড়িয়া যায়, অতি বেগ ভরে গোপীচারে ধরে ভক্তি ধরে বাঁধে মায়। শ্রীরাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজলীলায় করেছিলেন। যখন তার বয়স 3 বছর 7 মাস, মা যশোদার গৃহে দাম বন্ধন লীলা করেছিলেন। যশোদা যশ আর দান, তিনি যশ এবং দান করেন সবাইকে, তাই তার নাম যশোদা। আর দাম বন্ধন লীলায় দামোদর, দাম আর উদর, যিনি তার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কোমরে বন্ধন করেছিলেন রজু দ্বারা, তাই এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাসে যে যতটুকু পুণ্যময় কর্ম সম্পাদন করতে পারবে, ততটুকু পুণ্য তার অক্ষয় হয়ে যাবে। তাই শ্রী দামোদর তিনি বলেছেন, যথা দামোদর ভক্ত বৎসল্য বিদিত জনই, তাস্য তাদৃশ্য মাস স্বল্প পুরকারক। যে দামোদর মাসে যে যতটুকু ভগবানের উদ্দেশ্যে ক্রিয়াকর্ম করতে পারবে, ততটুকু তার অক্ষয় হয়ে থাকবে। যত মাস আছে 11টা মাস, বাকি 11টা মাস এই দামোদর মাস নিয়ে 12 মাস, এই 11 মাসের চেয়ে সর্ব উৎকৃষ্ট মাস হচ্ছে এই দামোদর মাস। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মা যশোদার গৃহে ঘুমানো ছিলেন। মা যশোদা তাকে ঘুম পাড়িয়ে দুধ জাল দিচ্ছিলেন। তা দুধ জাল দেওয়ার এমন একটা অবস্থা যে যদি সেখান থেকে সরে যায়, দুধ হয়তো আগুনে পুড়ে যেতে পারে। তাই মা যশোদা সেই দুধ রেখে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ক্রন্দনের শব্দ পেয়েও তিনি সেখানে যাচ্ছেন না। ক্ষুধায় কাতর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ক্রুদ্ধ হয়েছিলেন মা যশোদার উপর। তাই কি করেছিলেন, সেখান থেকে বিছানা থেকে উঠে গিয়ে ঘরে যত ননি ছিল, ননি ভাণ্ড ছিল, সব ভেঙে তছনছ করে ফেলাচ্ছেন। মা যশোদা উঠে গিয়ে কৃষ্ণচন্দ্রের এই ঘটনা দেখে মৃদু মন্দ হাসছেন। মনে মনে তার অনেক রাগ হচ্ছে যে আমি একটু আসতে দেরি করেছি বলে কানয়ের কাণ্ড দেখো, নিজে খেয়েছে, বানরকে খাইয়েছে, আর সব সারা ঘরে লন্ডভন্ড করে রেখেছে। তাই মা যশোদা কি করলেন, যে আজ তোকে সাজা পেতে হবে। বলে কি সাজা? মা তাকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে যখন তার আঙ্গিনায় হাত ধরে রেখেছে, ব্রজ গোপীরা সকলে উৎসুক হয়ে ছুটে এসেছে। এক দিদি আর এক দিদিকে ডেকে বলছে, ও দিদি,
শীঘ্রই আয়, আয় দেখে যা ননি চূড়ার সাজা দেখবি যদি আয় তোরা। ননি চূড়ার সেই চোখে মুখে ভয়ের ছাপ। মা যশোদা চিন্তা করলেন, আমি যদি এই ভয়ের পরে আবার প্রহার করি, না জানি আমার কানের কত কষ্ট হবে। তাই আজ ওকে প্রহার করব না, ওকে দড়ি দ্বারা বেঁধে রাখবো। তা দড়ি দ্বারা বাঁধবার জন্য দড়ি এনে তাকে বাঁধছে। যত বাঁধছে যেন 2 আঙ্গুল রশি কম পড়ছে। তো ঘরে যত দড়ি ছিল সব দড়ি এনে তাকে বন্ধন করতে গিয়েছে, 2 আঙ্গুল কম পড়েছে। আবার পাশের ব্রজ গোপীদের গৃহ থেকে দড়ি এনে একত্রিত করেছে, একত্রিত করে আবারও বন্ধন করছে, 2 আঙ্গুল কম পড়ছে। মা যশোদার খোপা খুলে, খোপার সেই ফুলের মালা সেখান থেকে খসে পড়েছে, সমস্ত শরীর থেকে ঘাম ছুটছে। যখন মায়ের এমন কষ্ট হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের খুব কষ্ট হলো যে আজ মা আমাকে বন্ধন করবার জন্য এত কষ্ট করছে, মাকে আর কষ্ট দেওয়া যাবে না। আর এদিকে মা যশোদা সংকল্প করেছে, আমি আজ তোকে বাঁধবই। সংকল্প করেছে আজ তোকে বাঁধবই। আর যখন বাঁধতে পারছে না তখন কি করেছে, তখন সেই শ্রী হরিকে স্মরণ করেছে, ওগো দয়াল হরি, আজ আমার কি হলো, আজ কেন আমি রজু দ্বারা কানাইকে বাঁধতে পারছি না, তুমি আমার প্রতি কৃপা বর্ষণ করো। যখন সর্বান্তঃকরণে ভগবান শ্রী হরির শ্রীচরণে আত্মসমর্পণ করেছেন, তখন কেন নিজের হাতে ধরা দিয়েছে, তার বন্ধন দিতে পেরেছে মা যশোদা। তাহলে 2 আঙ্গুল কম পড়েছিল, 2 আঙ্গুল কি, এক হচ্ছে সংকল্প আর দ্বিতীয়টি হচ্ছে আত্মসমর্পণ। এই দুটি যদি না দেওয়া যায় তাহলে ভগবানকে কখনো বাধা যায় না। তাহলে ভগবানকে বাঁধতে গেলে আমাদের অবশ্যই সংকল্প করতে হবে। তাই বলছেন দামোদর ব্রতে, বলছেন যে যারা মাসব্যাপী দামোদর ব্রত করতে পারছে না, তারা যদি বলে, মনে মনে সংকল্প করে যে আমি 1 সপ্তাহ পালন করব, যদি মনে মনে সংকল্প করে আমি 3 দিন পালন করব, তাহলেও রাধা দামোদর তাদের প্রতি তুষ্ট হবেন এবং তাদের সেই দান গ্রহণ করবেন তিনি। কারণ ভগবান শ্রী হরি আমাদের দিকে এগিয়ে আসেন, আমরা যতটুকু তার দিকে যাই তার শতগুণ তিনি আমাদের দিকে এগিয়ে আসেন। যেমন কার্তিক মাসে কার্তিক ব্রত উপলক্ষে ব্রজ গোপীরা যমুনার জলে সন্ধ্যা প্রদীপ ভাসাতে যায় রাধা দামোদরের উদ্দেশ্যে। তাই এবার সকলে প্রদীপ দিচ্ছেন, প্রদীপ দিতে দিতে এবার সব প্রদীপ যখন ছেড়ে দেওয়া হয়েছে, যমুনার জলে ভাসছে প্রদীপগুলি। আর প্রদীপ দেওয়ার পরে এবার তাদের আরতি নিবেদন করছে, সবাই চোখ বন্ধ করে। যখন চোখ বন্ধ করে আরতি নিবেদন করছে, কানাই ছিলেন মা যশোদার কাছে দাঁড়িয়ে। এখন তাকিয়ে দেখেন সকলে চোখ বন্ধ করেছে।
তখন গোপাল করেছে কি, যমুনার জলে নেমে গেছে। যমুনার জলে নেমে গিয়ে এবার প্রদীপদের ডাকছে, কে আসবি আমার কাছে, আয় রে ছুটে আয়। ডাকবার সঙ্গে সঙ্গে প্রদীপগুলো ছুটে আসছে গোপালের দিকে, আর গোপাল এক একটা প্রদীপকে হাতে তুলছে আর তার ঝুলার ভিতর রাখছে। শত শত প্রদীপ তার দিকে ছুটে আসছে, আর কিছু প্রদীপ আর আসছে না, তারা যমুনার জলে ভেসে যাচ্ছে। কারা ভেসে গেল? যারা সংকল্প করে নাই, যারা রাধা দামোদরের উপর আত্মসমর্পণ করেন নাই, তারা ভেসে চলে গেল। তারা আর গোবিন্দের শ্রীচরণে পৌঁছাতে পারলেন না। তাহলে রাধা দামোদর কি করেছেন? তাদেরকে ঝুলার ভিতর রেখে দিয়েছেন। যখন তাদের আরতি নিবেদন করা হয়ে গেছে, তখন মা যশোদা বলছে, কানাই তোর ঝুলার ভিতর কি বাজছে রে? তো বলছে কি যে মা কিছু না, তো চুরি করতে করতে চোর চোর স্বভাব হয়েছে, সব ক্ষেত্রে তোর চুরি করা। তো এখানে কোন দ্রব্য আছে যা তুই চুরি করেছিস রে বাবা? এখানে তো আর ননি নাই। বলছে না মা, কিছু চুরি করি নাই, এখানে চুরি করার কিছু আছে? তো দেখি তোর ঝুলার ভিতর বাজছে কি। এখন ঝুলাটা ফাঁকা করে দেখে যে ওর ভিতরে সকল প্রদীপ। বলছে এই ব্রজ গোপীরা প্রদীপ দান করেছে, হ্যাঁ, রাধা দামোদরের উদ্দেশ্যে, আর তুই সেই প্রদীপগুলো সব তুলে নিয়ে এসেছিস। বলছে না মা, আমি তুলি নাই, আমি ওদের ডেকেছি, ওরা আমার কাছে এসে ধরা দিয়েছে। আমাকে যারা ডাকে তাদের ডাকাকে সাড়া না দিয়ে পারি মা, আর যারা ডাকে নাই তারা চেয়ে দেখো, তারা ভেসে চলে যাচ্ছে অকুলে পাথরে, অকুলে সমুদ্রে গিয়ে পতিত হবে। তারা আর কখনো আমার শ্রীচরণে পৌঁছাতে পারবে না। তাই মা যশোদা যখন ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধন করেছিলেন, তখন বলরাম ছুটে এসেছে। বলরাম ছুটে এসে বলছেন, জমা তুমি কাকে বন্ধন করেছো? তুমি জানো না ও কে? এই সর্বৈশ্বর্যশালী ভগবানের শ্রীহরি, ত্রিভুবনের নিয়ন্তা, তিনি হচ্ছে স্বয়ং নারায়ণ। মা যশোদা বলছে, ও তো নারায়ণ, তুই কে? বলছে আমি অনন্তনাগ সংকর্ষণ। তখন মা যশোদা যোগমায়ার দ্বারা আচ্ছাদিত থাকায় মা যশোদা বলছে, আয় সংকর্ষণ আর নারায়ণকে আমি পেটিয়ে তোদের সাজা দেব। তাহলে যোগমায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে ভগবানের শ্রীহরি লীলা করেছিলেন ব্রজ লীলায়। এবার কি করেছেন? উলুখলের সঙ্গে বন্ধন দিয়েছেন, বন্ধন দিয়ে তাকে সাজা দিচ্ছেন। তো আমরা দামোদর ব্রত সম্পর্কে রস আস্বাদন করলাম। যেহেতু আমাদের একটা নির্জান উপলক্ষে, আমরা একটু নির্জান রস আস্বাদন করব। এবং চৈতন্য চৈতামৃতের অন্তলীলার একাদশ পরিচ্ছেদে আমরা হরিদাস ঠাকুরের নির্জান সম্পর্কে আমরা রস একটু আস্বাদন করব। আমরা এতক্ষণ রস আস্বাদন করলাম ভাগবতের দশম স্কন্ধের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দামবন্ধ লীলা। শ্রী গুরু গৌরাঙ্গ পদে করি নমস্কার, গৌরাঙ্গ অমৃত বক্ষে পুনতি আমার, যে অমৃত বক্ষে দোলে হরিদাসের দেহ,
ব্রহ্মাণ্ড বিরল এই অদ্ভুত পুত স্নেহ। হেন গুরু যাচি আমি গৌরাঙ্গ চরণে, মগ্ন থাকি সদা যেন তার ভক্তের কোনো কালে যে ঘটনা ঘটে নাই, এদিক ফিরে এদিক তিনজনে একটু এদিক ফিরে দাঁড়াও, তিনজনে দাপর কলি তাহলে চারটে যুগ সত্য ত্রেতা দাপর, এই তিনটে যুগে যে ঘটনা সংঘটিত হয় নাই, আজ সেই ঘটনা সংঘটিত হয়েছে এই কলিযুগে। কলিযুগ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তকে বক্ষে ধারণ করেছেন। যেমন দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র ভক্তের চরণে বসে রথ পরিচালনা করছিলেন। তাই মহাভারতের ভীষ্মদেব, যার কিনা ইচ্ছামৃত, যখন মনে করবেন যে তিনি চলে যাবেন তখনই তিনি দেহ রাখবেন। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র এবং তার প্রিয় সখা অর্জুন ভীষ্মদেবকে দেখতে গিয়েছিলেন, তিনি গিয়ে বলছেন যে পিতামহ, তুমি আর কষ্ট করো না, তোমার অন্তিম ইচ্ছা ব্যক্ত করো, তোমার অন্তিম ইচ্ছা পূরণ করা হবে। তখন ভীষ্মদেব বলছেন যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানের কৃষ্ণচন্দ্রকে দর্শন করতে চাই, আমার অন্তিম ইচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানের সেই কৃষ্ণকে দর্শন করা। রথের সারথি সেই কৃষ্ণচন্দ্রকে আমি দর্শন করব, আমার অন্তিম ইচ্ছা। তাই ভগবান শ্রীহরি সকলের বাঞ্ছা পূরণার্থে তিনি ভীষ্মদেবের বাঞ্ছা পূরণ করেছিলেন। আর কলিযুগে সেই ভগবান শ্রীহরি রাধা কৃষ্ণের যুগল সেই গৌরাঙ্গ মহাপ্রভু তার প্রিয় পার্ষদ হরিদাসকে বক্ষে ধারণ করেছে। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত ভক্তবৃন্দ শিরেদুরি সবারই চরণ, জয়রূপ সনাতন রঘুনাথের শ্রীচরণ ধুলি করি মস্তক ভূষণ, পাইয়া যার কৃপাধন ব্রজের বৈষ্ণবগণ, বন্দে তার মুখ্য হরিদাস, চৈতন্য বিলাস সিন্ধু কল্লোলের এক বিন্দু, যার কণা কহে কৃষ্ণদাস কবিদাস। তাহলে চৈতন্য চৈতামৃতের রূপকার কৃষ্ণদাস কবিরাজ, তিনি তার রূপের ভিতরে তার গীতিকায় যত ভগবানের গুণকীর্তন রস আস্বাদন করিয়েছেন, তিনি প্রকাশ করেছেন যে আমি হরিদাসের গুণকীর্তন কিঞ্চিত মাত্র প্রকাশ করলাম। আমি হরিদাসের গুণকীর্তন ব্যাপকভাবে পূর্ণ রূপে প্রকাশ করবার মতো সামর্থ্য আমার নাই, আমি কিঞ্চিত মাত্র প্রকাশ করলাম। ভগবান শ্রীহরি গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নীলাধামে নীলাঞ্চলে যখন প্রবেশ করেছিলেন, নীলাচলে প্রবেশ করলে সেখানে হরিদাস ঠাকুর তার অনুগামী হয়েছিল। তাই হরিদাস ঠাকুর নিজেকে অধম পামর
মনে করতেন, তিনি নিজেকে খুব অধম মনে করতেন, তাই লোকালয়ে তিনি কখনো যেতেন না। তাই মহাপ্রভু সিদ্ধ বকুল তলায় হরিদাসের থাকার ব্যবস্থা করে দিলেন, যে হরিদাস তুমি এখানে বসে ভজন কীর্তন করো। আর মহাপ্রভু থাকতেন কাশী মিশ্রের গৃহে। যখন মঙ্গল আরতির সময় জগন্নাথ ধামে মহাপ্রভু মঙ্গল আরতির ভিতরে জগন্নাথ দেবের ভিতরে হরিদাস ঠাকুরকে দর্শন করতেন। আর মঙ্গল আরতির শেষেই ছুটে যেতেন হরিদাসের কাছে, যিনি প্রতিদিন 3 লক্ষ বার নাম জপ করতেন। সংখ্যায় 3 লক্ষ, উদ্দেশ্যে 3টি উদ্দেশ্য নিয়ে তিনি নাম জপ করতেন। 3টি উদ্দেশ্য কি? একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা, আর একটা হচ্ছে তার পরিবেশের সকল জীব, উদ্ভিদ, বৃক্ষলতা যে যারা আছে। তাই 1 লক্ষ বার নাম জপ করতেন উচ্চ স্বরে, 1 লক্ষ বার নাম জপ করতেন ক্ষীণ স্বরে, আর 1 লক্ষ বার নাম জপ করতেন অন্তরে অন্তরে। 3 লক্ষ বার 3টি উদ্দেশ্যে, পরমাত্মার কল্যাণে, জীবাত্মার কল্যাণে, আর পরিবেশের সকল বৃক্ষলতা যে উদ্ভিদ জীবজন্তুর উদ্দেশ্যে। তাই আমরা কীর্তনে শ্রবণ করে থাকি, যেখানে হয় নাম সংকীর্তন সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো বৃন্দাবন। যে যত উচ্চ স্বরে নাম সংকীর্তন যদি করা হয়, গৃহের ভিতরে কোনো আপদ বালাই প্রবেশ করতে পারে না। তাই আমরা আমাদের গৃহে কি করি? উচ্চ স্বরে নাম সংকীর্তন করি, যাতে আমাদের এই আঙ্গিনার ভিতরে যত আদি আদি কীট পতঙ্গ আছে তারাও এই নাম শ্রবণের দ্বারা উদ্ধার হয়ে যেতে পারে। কারণ এই মনুষ্যকুলের উপরে চেয়ে থাকে আমাদের নিচু যত জীবজন্তু আছে, বৃক্ষলতা যে আছে। আমাদের এই যে আঙ্গিনায় প্রত্যুষে সকালবেলায় উঠে একটু লক্ষ্য করবেন, যে আঙ্গিনার মৃত্তিকা ভেদ করে ছোট ছোট ছিদ্র দেখবেন, ছোট ছোট ছিদ্র দেখবেন। ওই ছোট ছোট ছিদ্রের ভিতরে এক একটা করে পোকা আছে। লাউয়ের কচি যে শীষ আছে, ওই শীষটা একটু প্রবেশ করিয়ে দেবেন, দেখবেন যে ওই শীষ কামড়ে ধরে একটা পোকা বেরিয়ে আসছে। তো ওই পোকাগুলো প্রত্যুষে কি করে মুখটা বাড়িয়ে বসে থাকে। যে সৃষ্টির সেরা জীব মানব জাতি, আমার মায়েরা প্রত্যুষে যখন তার আঙ্গিনায় ঝাড়ু দেবে, তখন তার শ্রীবদনের কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আমার এই কুল থেকে আমি একটু পদোন্নতি হব। তার মানে ওখান থেকে সে পদোন্নতি পাওয়ার জন্য সেই মুখ চেয়ে বসে আছে। আর আমরা তো কৃষ্ণ নাম ওই সময় আমাদের বদনে আর আসে না, অথচ আমাদের মুখ চেয়ে বসে আছে তারা। তাই আমাদের পরিবেশের উদ্ধারের জন্য 1 লক্ষ বার নাম জপ করতেন হরিদাস ঠাকুর, যাকে নামাচার্য বলেছেন, নামের আচার্য, যার প্রতিটার শিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্র থেকে কৃষ্ণ নাম বহির্গত হচ্ছে। তাহলে হরিদাস ঠাকুর কখনো জগন্নাথ ধামের সম্মুখে অবস্থান করেন না, শুধু একটা দিনে তিনি জগন্নাথ দেবের সম্মুখে আসেন। তাহলে সে কোন দিন? রথযাত্রার দিন।
যখন জগন্নাথ বলরাম সুভদ্রা গমন করেন মাসি বাড়ি, তাহলে ওই মাসি বাড়ি যাওয়ার পথে এবার হরিদাস ঠাকুর সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করেন। 7টা দলে বিভক্ত হয়ে ওখানে নিত্য কীর্তন করতে থাকে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ হরিদাস বক্রেশ্বর, শ্রীনিবাস রাঘব, পণ্ডিত গদাধর, এই যে 7 জন। শ্রী অদ্বৈত নিত্যানন্দ হরিদাস বক্রেশ্বর, শ্রীনিবাস রাঘব, পণ্ডিত গদাধর, 7 জন 7 চাই করে নিত্যন। হরিবোল হরিবোল বলে প্রভু করেন নিত্যন।